গেছে হরিনামে। তা সত্যবতী মায়ের দশা ঠিক এইরকম, হরিনামে ডুবে গেছে। আর যখনই হরিনামে ডুবে গেল, আর ওই গোপালের মাথাটা আর কচি লাউটা ঠিক একই জায়গায় আছে। মা আমার হরিনাম শুনছে আর নয়ন জলে বুকটা ভেসে যাচ্ছে। আর দেখবেন চোখে যদি জল এসে যায়, চোখ আবছা আবছা হয়ে যায়, পরিষ্কার করে কিছু দেখতে পাবে না। মা মনে মনে ভাবলো, ওই যে ছেলের মাথাটাকে লাউ মনে করেছে, ঘুমন্ত ছেলে। মা বুঝতে পারলো না, হরিনামে দেহ মন প্রাণটা দিয়ে ছেলে গোপালের মাথাটাকে তুলে নিয়ে ধারালো চকচকে ওই মোটি অস্ত্রটা দিয়ে গোপালের মস্তকটা ছেদন করে দিল। তখনও জানে না মা, ছেলের মাথাটা নিয়ে ওই টুকরো টুকরো করে কেটে থালাতে রাখছে। দেখেছেন এমন হরিনাম শুনে এমন পাগলিনী মা থালাতে গুছিয়ে রেখেছে ছেলের কাটা মাংসগুলো। মা ভাবছে আমি লাউ বানাচ্ছি। শঙ্করাচার্য স্নান করে যেই না উঠানে চরণ দিয়েছে, দেওয়া মাত্র চমকে উঠে এত রক্ত, এত রক্তের স্রোত কোথা থেকে আসছে? যখনই বারান্দায় গেল, দেখতে পেল সত্যবতী মা অস্ত্র নিয়ে বসে আছে। লাউ যেমন কারা লাউ পড়ে আছে, কোলে আছে ছেলের অর্ধেক দেহ, আর পাত্রে করে ছেলের মাথাটা টুকরো টুকরো করে কেটে রেখেছে। আর মা সত্যবতী সর্বঙ্গ রক্তে রক্তাক্ত হয়ে গেছে। শঙ্করাচার্য এসে ডাকছে, সত্যবতী। ওই যে বললাম ভগবানের নামে একবার যে ডুবে যায়, তার কিছু খেয়াল থাকে না, কিছু কানে শুনতেও পায় না। হরিনামে ডুবে গেছি। শঙ্করাচার্য এসে অঙ্গটা স্পর্শ করেছে। সত্যবতী, আমি ডাকছি তুমি শুনতে পাচ্ছ না? চমকে উঠেছে। স্বামী তুমি ডাকছো, দেখো তুমি কি করেছো, নিজের চোখে তাকিয়ে দেখো নিজের হাতে কি করেছো। সত্যবতী যেই না নিজের কোলের দিকে তাকালো, দেখে না ছেলের মাথা কাটা, দেহটা পড়ে আছে। চিৎকার করে ডাক দিল, গৌর হরি, গৌর হে। দয়া তোমার হরিনাম শুনলাম বলে আজকে আমার তোমারে কেমন লীলা, এ তোমারে কেমন কেমন পাগলিনী হয়ে গেল সত্যবতী মা। শঙ্করাচার্য স্ত্রীর বদনে হাত চাপা দিয়ে বলছে, চুপ, কেঁদো না, কেঁদো না সত্যবতী, কেঁদো না। কাঁদবে কেন? সত্যবতী মা গৌরহরিকে বললেন, তোমার নাম ভালোবাসলাম বলে তুমি আমার একমাত্র মাবালা সম্পদটাকে কেড়ে নিলে। কি এমন দোষ করেছিলাম? তোমার নাম তো শুনেছিলাম, আর অন্য কোনো কর্ম তো করিনি। প্রভু, তোমার নাম শুনে যদি আমার এই দশা হয়, এই জগতে তো কোনো ভক্ত তোমার নাম ভালোবাসবে না।
শঙ্করাচার্য বদনটা চেপে ধরে বলছে, চুপ করো, চুপ করো সত্যবতী, কেঁদো না, কেঁদো না সত্যবতী, কেঁদো না। একটা কথা মনে রাখবে, আর এরপরে আমার প্রভু বাড়িতে হরিনাম করতে আসবে। সত্যবতী, আমার ছেলেটা যে মরে গেছে যদি জানতে পারে, যদি জানতে পারে, আর আমার বাড়িতে আমার গৌর হরি হরিনাম করবে না। কেমন ভক্ত দেখেন বাবা। সত্যবতীকে বলছে, সত্যবতী, ছেলে মরে গেছে, ওই জ্বালাটা, ওই শোক আমি নিতে পারবো, কিন্তু আমার বাড়ি যে একদিন হরিনাম হবে না। আমার বাড়ি যে একদিন আমার গৌর হরি আসবে, এই শোক আমি নিতে পারবো না। তাই তুমি কেঁদো না। প্রভু এক্ষুনি ঢুকলো বলে কথা, আর যদি এসে যায়, যদি জানতে পারি আমার ছেলে গোপাল মরে গেছে, তাহলে বাড়ি হরিনাম হবে না, চুপ করো। কিন্তু মা তো চুপ করতে পারছে না। হাতে পায়ে দড়ি বেঁধে ঘরের মধ্যে রেখে দিয়েছে, মুখ বেঁধে দিয়েছে শঙ্করাচার্য, যাতে কান্নার আওয়াজ না বেরোয়। হঠাৎ প্রভু আমার ভক্তদের নিয়ে খোল করতাল নিয়ে হরিনাম করতে করতে আসছে ভক্তের দুয়ারে। প্রতিদিন যেমন শঙ্করাচার্য হরিনাম করে, প্রভুর সঙ্গে আজও করছে। কিন্তু ভগবান তো বুঝতে পারবে না ভক্তের মনের কথা। ভগবান জিজ্ঞেস করছে, আচ্ছা শঙ্করাচার্য, তুমি প্রতিদিন কাঁদো, প্রতিদিন কাঁদো, কিন্তু আজকে তোমার দেখে মনে হচ্ছে তোমার কান্নাটা একটু বেশি। আচ্ছা, তোমার বাড়িতে কি কোনো দুর্ঘটনা ঘটেছে? না না প্রভু, না, দুর্ঘটনা হবে কেন? যার বাড়িতে এমন মঙ্গলময় হরি দাঁড়ায়, তার বাড়িতে কি কোনোদিন অমঙ্গল ঘটেনি? প্রভু, আমার বাড়িতে কোনো অমঙ্গল ঘটেনি। কিন্তু শঙ্করাচার্য, আমি প্রতিদিন কীর্তনে নৃত্য করি, আমার নৃত্যে তাল ভঙ্গ হয় না, আমার কীর্তনে কণ্ঠ রোধ হয়ে যায় না, আমার গলার মালা কোনোদিন ছিঁড়ে যায় না, তবে আজকের কেন হচ্ছে? আমার যেন মনে হচ্ছে তোমার বাড়িতে কোনো দুর্ঘটনা হয়েছে। না না প্রভু, কিছু হয়নি। কিন্তু আমার সত্যবতী মা কো? প্রভু, হয়তো ঘরের মধ্যে আছে, কোনো কাজকর্ম করছে, কই চলো তো আমাকে একটু নিয়ে না। প্রভু, ঘরের মধ্যে আছে, শরীরটা ভালো নেই, তাই বোধহয় ঘুমাচ্ছে, চলোই না আমাকে নিয়ে। প্রভু আমার জোর করে গেল সত্যবতী মার ঘরে। ভক্ত কিছু বলতে পারছে, যেই না দরজাটা খুলে দিচ্ছি, দেখেন আমার সত্যবতীর হাতে পায়ে দড়ি বেঁধে, মুখে দড়ি বাঁধা, কথা বলতে পারবে না, যাতে কান্নার আওয়াজ বেরোতে না পারে। যেই না গৌর হরি আমার দরজাটা খুলেছে, খোলার সঙ্গে সঙ্গে সত্যবতী মা একেবারে গৌর চরণে আছাড় খেয়ে বলল, পিতাই গৌরাঙ্গে বারন্দে করি। প্রভু যে জন তোমায় ভালো ভালো কেন আমায় কাঁদালে? কেন কাঁদালে? এমনি করে, এমনি করে কাঁদিতে গৌর চরণ দুটো ধরে বলে উঠল, উত্তর দাও। ও তোর সোনা দেখো আমার একমাত্র ছেলেকে কেড়ে দিয়েছো, হবে ভাঙ্গরে
যেদিন পুরে হবি দেখো তুমি কি করেছো। যাবি উড়ে নীলা আকাশে কৈলারি ধোঁয়া যাবি ওরে কইলরে ও তোর টাকা পয়সা বাড়ি গাড়ি সব করে থাকে সব করে। রইবে পরে সরিষা রইবে পরে শরীরে ও তারে বসির টানে সকল ছেলে ও তোর বাঁশির টানে ফিরিয়ে দাও। ও তুই যাবি নতুন ঠিকানা নীল আকাশে যাবি ওরে তাই গৌরকে মানন্দি করি বল করি বল করি বল। কইলরে ওরে মা যাবি ওরে পাগলের মা ওরে মা কেন কেড়ে নিয়েছো তুমি আমার গোপালকে? তোমার মুখ থেকে তো শুধু হরিনাম শুনেছিলাম, আমি কোনো অন্যায় তো করিনি। বলো না কেন কেড়ে নিলে? বেশ, গৌরহরি গিয়ে বলছে দাঁড়াও, তুমি কেঁদো না, একটু দাঁড়াও। সেই যে থালাতে করে ছেলের কাটা টুকরো টুকরো করা মাংস যেই না গৌর পরশ করেছে, বাবা মাথাটা জোড়া লেগে গেল। দেহ আর মাথাটা আলাদা ছিল, গৌর পরশে জোড়া লেগে প্রাণ দিল। প্রাণ দিয়ে গৌর হরি বদনটা
শ্রবণের কাছে নিয়ে গেছে। ছোট্ট গোপাল কথা বলতে পারতো না, কানের কাছে গিয়ে গৌরহরি ডাকছে, গোপাল, ও গোপাল, বাবা মা বসে বসে কাঁদছে, এসো, চলে এসো। কেন বাবা মাকে কাঁদিয়ে রেখে চলে গেলে? এসো, চলে এসো। ছেলেটা যেন ঘুমিয়েছিল, মা চোখ দুটো তাকিয়ে গৌর পানে চেয়ে আছে। যে ছেলে কথা বলতে পারতো না, গৌর পরশে কথা বলছে। গৌরহরি, তুমি আমার কোন বাবা মার কথা বলছো গো? ভালো করে শোনেন বাবা। এতক্ষণ যে মা পাগলিনীর মতো কাঁদছিল, এতক্ষণ যে বাবা পাগলের মতো কাঁদছিল, যেই না গৌর পরশে প্রাণ ফিরে পেয়েছে, গোপাল প্রশ্ন করছে, এরা আমার কত নম্বর বাবা? গৌরহরি, জগতে কতবার আমার জন্ম হলো, কতবার আমার বাবা হলো, কতবার আমার মা হলো, কিন্তু এরা তো কেউ জানে না। প্রকৃত পিতা যদি হতে হয়, সেটা হলে তুমি। প্রকৃত মাতা যদি হতে হয়, সেটা হলে তুমি। এরা জড় জগতে একটা বাবা মা হতে হয়, তাই হয়েছে, কিন্তু আজকের আমার বাবা মা কালকের অন্যের বাবা মা হবে, চিরস্থায়ী তো নয়। তাহলে চিরস্থায়ী পিতা হলে তুমি। তাই এদেরকে আমি চিনি না, আজকে থেকে আমি তোমায় পিতা রূপে চিনি। সত্যবতী মা শোনা মাত্র চমকে উঠেছে। সত্যবতী মা গৌর চরণ দুটো ধরে বলল, গৌরহরি, আজ আমার চৈতন্য হয়ে গেল, আজ আমি চেতনা ফিরে পেলাম। যতই আগলে রেখে আমার আমার করি না কেন, এরা তো আমার নয়। তাহলে আপন যদি থাকতে হয়, সেটা হলো গৌর গোবিন্দ চরণ। আপনি আপনে করেছ যাহারি, বন্ধু সে তো আপন নয়। দিন ফুরালে বুঝবে তখন, আপন যে পর। মনে রে আপন 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 করেছ যারে, না সে তো আপন না। দিন ফুরালি বুঝবে তখন, আপন যে পরে হয়, আপন যে পরে হয়। বাস্তবে মিলিয়ে নেবেন মা। যতদিন তুমি সংসারী দিতে পারবে, যতদিন তুমি শরীরের ক্ষমতা দিয়ে হাড় খাটুনি খাটবে, ততদিন এই সংসার তোমার ভালোবাসবে। কই দুদিন তুমি বিছানায় পড়ে যাও, কে কতটা ভালোবাসবে তুমি বুঝেছো। যেদিন তুমি সংসারে কিছু দিতে পারবে না, আর কেউ তোমায় ভালোবাসবে। যখন তুমি দিতে পারবে, তখন তুমি ভালো। ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারো না। ওরে মা, কেউ তো কারো না। ওরে মনা মনরে
বন্ধু বলা কেউ তো কারো না ওরে মহা কেউ তো কারো দু চার দিনের দেখা ওই দু চার দিনে দেখা শুনো পথের পরিচয় কেউ তো কারো নয় কেউ তো কারো নয় কেউ তো কারো নয় কেউ তো কারো কেউ তো কারো কেউ তো কারো কেউ তো কারো তাহলে মায়েরা এতক্ষণ যতটুকু শুনলাম কি অনুভব করলাম পৃথিবীতে কেউ কারোর নয় আপন যদি থাকতে হয় আমার গৌর গোবিন্দ চরণ তাই সময় থাকতে থাকতে ওই দুটো চরণ আশ্রয় করে নাও কারণ যাদের জন্য তুমি আগলে বসে আছো কেউ তোমার নয় তাই আমার সেই নিতাই চাঁদকে আমার প্রভু নবদ্বীপের মাটিতে একজন নয় দুই ভাই এসে কি করছে জানো নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি ধরি রে নিতাই যারে রাখে তারে বলে ও গো দন্তে তৃণ ধরি রে তোমরা আমারে আমারে তোমরা আমারে কিনি না কিনে গলা একেবারে বলো গো হরি হরি রে তোমরা আমারি কিনে একেবারে বলো গৌর হরি রে অমাইরা আমার নিতাই চাঁদ কি করছে জানো ওই নিতাই চাঁদ নবদ্বীপের অলিতে গলিতে ওই যারে দেখে তার পদ ধরে বলি তোদের ঘরে আমি বাসনে মেজে দেব তোদের ঘরে আমি বাটনা বেটে দেব তোদের ঘরে আমি রন্ধন করে দেব তোরা যাহা বলবি আমি তাই শুনব কিন্তু বিনিময়ে তোদের একটা কাজ করতে হবে কি বললো আমাকে মাইনে দিতে হবে না যা বলবি আমি তোদের সংসারে সব কর্ম করে দেব কিন্তু বিনিময়ে তোদের একবার কৃষ্ণ নাম বলতে হবে হ্যাঁ তো নিতাই চাঁদ ও মাইরা এই জায়গাটার নাম জানো কি খাগড়াবাড়ি বেশ তো আমার নিতাই চাঁদ আপনাদের এই খাগড়াবাড়িতে এসেছে এসে কি করছে জানো পাইকারি পাইকারি বলি পাইকারি বলে পাইকারি এটাই হচ্ছে তত্ত্ব বাবা একটু ভালো করে গভীরে যেতে হবে আচ্ছা আপনাদের এখানে চাষবাস হয় তো মা বেশ আচ্ছা যখন জমি থেকে ফসল তুলে এক জায়গায় দিয়ে দেন তাকে আপনারা কি বলেন সেল বলে একটা আড়তে দেওয়া হয় তাকে কি বলে পাইকারি দেওয়া কি বলেন আপনাদের উত্তরবঙ্গে বলে কথাটা বলে পাইকারি দেওয়া বলে বেশ আমার গঙ্গাসাগর এলাকায় বাবা যখন এক জায়গায় দিয়ে দেওয়া হয় তাকে বলা হয় পাইকারি দেওয়া
তো নিতাই চাঁদ আপনাদের এই খগড়া বাড়িতে এসে কি করছে? পাইকারি। পালে পাইকারি মানে অন্য জায়গায় নয়, অন্য গ্রামেও নয়, ওই পাইকারি। পালে পাইকারি আর একটা মানে হচ্ছে, একটু তলিয়ে দেখেন, পাইকারি। পাইকারি বলি পাইকারি, পাইকারি। পালে পাইকারি পাইকারি মানে একটা হচ্ছে এক জায়গা ঢেলে দিচ্ছে আপনাদের খাদ্য বাড়িতে এসে দিয়ে, মানে এক জায়গা ঢেলে দিচ্ছে বলে পাইকারি। আর আরেকটা মানে হচ্ছে পাইকারে, মানে হরিনামটা যে দেব পাইকারে পাচ্ছে না, শেষে মা এক জায়গা ঢেলে দিয়েছে। কোথায় জানো? দোকানে। দোকানি ওই দোকানে, ওই দোকানি পানের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান। আমার কোন দোকানে দিল গো? ফুচকা দোকান। আমার ফুচকা দোকানে দিল, তাহলে কোন দোকান? বা দোকানে, এই দোকানি এই দোকানে। এই দোকানি যারা দোকানে খুলে বসে আছে, হরি নাম দিল দোকানি যারা দোকানে বসে হরি নাম দিল দোকানি এত বলি নিতাই ভূমি গড়ি যা। ও গো এত বলি নিতাই ঘুমে গড়ি যায় রে অগ সোনার ওই সোনার আজ দেখে মনে হয় কি জানো, আমার নিতাই চাঁদ যখন সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়াইছে, দেখে যেন মনে হয় কোন নবদ্বীপের নরনারীগণ ওই কাঁচা সোনা ভালো করে লেপন করেছে। আরে গৌর হরি আমার সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়াইয়ে যারে দেখে তার পদ ধরে বলে, তোরা একবার কৃষ্ণ নাম বল, হরি নাম বল। দেখো দেখো সোনার, দেখো সোনার পর্বত পর্বত যেন ওই না ধুলা তেলো লুটাই রে ওই সোনার পর্বত যেন অগধুলাতে লুটাই রে তোরা কে কি নিবি আর? তোরা কে কি নিবি নাই? আবারও দুটো মানে হচ্ছে, বের করো। কে কি নিবি আর? তোরা কে কি নিবি নাই? মানে কে কিনবি আর কে নিবি, কে কি নিবি আর? তোরা কে কি নিবি নাই? ওই না হলো আমূল লভা, তোরা কে কি নিবি ওই নাই? গোলকের আমূল লভা, কে কি নিবি নাই? দারে দারে বিলাইছে, দাঁড়ে দাঁড়ে বিলাইছে তাই দারে দারে বিলাইছে, তাই দাঁড়ে দাঁড়ে বিলাইছে বলে মধুমাখা কৃষ্ণ নামা, তাই দাঁড়ে দাঁড়ে বিলাইছে বলে মধুমাখা হরি না, দাঁড়ে দাঁড়ে বিলাইছে বলি মদন হরি বলে রে ভাই, দাঁড়ে দাঁড়ে বিলাইছে গো দাঁড়ে দাঁড়ে বিলাইছে গো দাঁড়ে দাঁড়ে বিলাইছে গো দাঁড়ে দাঁড়ে বিলাইছে গো দাঁড়ে দাঁড়ে বিলাইছে সোনার পর্বত যেন আজ ধুলাতে লুটাই ধুলাতে লুটাই হেন অবতারে রতি না জন্মিল, রতি না
জন্মিল দাসিল বচনে বলে সেই পাপী এলো আর এলো গেল দাসী লোচন বলে সেই এই পারে এলো গেল রে এই লোচন বলে সেই পাপে এলো তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল এলো গেল রে দাস লোচনে বলে সেই পাপে জানি তাই চলুন এবার আমরা সবাই যাব আজকের বিষয়। তো এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম একবার সবাই মিলে বলেন তো গৌর সুন্দরী কি নবদ্বীপের ধামে কি সচির নন্দনে কি ধ্বনিটা হলো কি এটাও জয় মানে ভক্ত ডুবে গেছে খেয়াল নেই বাবা আমি কি বললাম আমি বললাম ধ্বনিটা হলো কি হলো না একটু প্রেম সে দিতে হবে এত জোরে ধ্বনি দাও আলিপুরদুয়ার চলে যাবে আলিপুরদুয়ার যাবে মা যাবে যাবে না কে বলেছে যাবে না যদি একবার প্রেম ভক্তি দিয়ে বিশ্বাসটা রেখে দেওয়া যায় এ জন্মে আলিপুরদুয়ারে নাই বাগালো এর পরের জন্মে নাই বাগালো কিন্তু একটা না একটা জন্মে আমার ধ্বনিটা যেতে হবে শুধু আলিপুরদুয়ার নয় একেবারে গৌর গোবিন্দ চরণ তাই গৌর প্রেমানন্দে হরি বল কই সেইভাবে একবার হাত দুটো তোলো তো দেখি সবাই একবার চাদর থেকে বের করো সবাই কই যারা যারা পিছনে বসেছেন সবাই যারা দাঁড়িয়ে আছেন আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা হরি বল একসঙ্গে প্রত্যেকে বলো গৌর সুন্দরী কি নবদ্বীপ ধামে কি সচির নন্দনে কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দ হরি চলে আজকে আমরা সবাই বৃন্দাবনে যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক কি গো মাইরা ঘুম টুম পাচ্ছে না তো যদি পাই একটু ঠেলা দিয়ে তুলে দিও কেমন ঠান্ডা ঠান্ডা আসছে চারিদিক থেকে বাবারই কথা আবার সেই সকাল থেকে বসে আছেন যাতা ব্যাপার নয় কই দেখি একটু প্রেম সে উলুধ্বনি তোলেন ও রাধে রসাই मैं हूँ राधे तेरो दास जन्म जन्म मोहे दीजियो श्री वृंदावन मेरा जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे नाम मेरी राधा रानी का नाम मेरी राधा रानी का जिस जिसने गाया है ओ भाग्य बिहारी ने उसे अपना बनाया है ओ भाग्य बिहारी ने उसे अपना बनाया है ओ जय राधे श्री राधे जय আস্তে মামা আমি আর আমার সম্প্রদায় যাব আর রাত্রিবেলা কেউ যাবে না সবাই যাবে বাহ যারা যারা যাবেন আর একবার এই কান মুলে বলছি মা কালীর দিব্যি আর বলবো না এইবারটা শেষ সবাই দিকে একবার হাত দুটো তোলেন সবাই একসঙ্গে তালে তালে করো তালি কেমন প্রত্যেকে नाम मेरी राधा रानी का नाम मेरी राधा रानी
बोलो जय राधे प्रेम से बोलो राधा रानी की, जय वृंदावनेश्वरी की, जमुना मैया की, नंदो गांवों की, ऊंचा गांवों की, वर्षानवों की, भक्त वृंदों की, हरिवासर धाम की, साधु गुरु वैष्णव अपन अपन गुरु चरण निताई गौर प्रेमानंदे। আমরা সবাই পৌঁছে গেলাম মহাভারতে কুরুক্ষেত্রের মাঠ। আস্বাদন হবে তৃতীয় পাণ্ডব অর্জুন, অর্জুনের দর্পচূর্ণ। পৌঁছে গেলাম বাবা সম্পূর্ণ লীলাটা তত্ত্ব মিশ্রিত লীলা, মহাভারতেরই ঘটনা। একটু হৃদয়ঙ্গ করি, মন প্রাণ দিয়ে আস্বাদন করতে হবে। যে একটা ঘন্টা লীলা আস্বাদন হবে একটু মন রাখবেন, কারণ যারা এখানে মহাভারত জ্ঞানী, যারা মহাভারত পড়েন বা মহাভারত শোনেন, তারা অবশ্যই করে জানবেন। ওই জন্য মা এক মন থেকে যেন দু মন না হয়, কেমন? আজকে এই কুরুক্ষেত্রের মাঠে মাতা গান্ধারী, এক হলো আমার নিতাই চাঁদ, এক হলো আমার গৌর চাঁদ। এই দুটো ছেলেকে বাদ দিয়ে বাবা যত বড় বড় কীর্তনীয় আসুক না কেন, এই দুটো ছেলেকে বাদ দিয়ে কীর্তন হবে না। কেন হবে না? চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ লিখলেন, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যোগ্যী তারে যেই ভজে সেই বড় ধন্য। তাহলে যে কমিটি দাদা ভাই বাবা ঠাকুর ভাইদের উদ্যোগে কীর্তন, তাদের যাতে মঙ্গল হয়। যত দূরে মাইকে ধ্বনি যাচ্ছে তত দূরে যেন মঙ্গল হয়। দূর দূরান্ত থেকে যত ভক্তবৃন্দ এসেছেন তাদেরও যাতে মঙ্গল হয়। আমরা পরপর কীর্তনিয়ারা যারা আসছি, প্রতিটা সম্প্রদায়, প্রত্যেকের যাতে মঙ্গল হয়, সবার মঙ্গলার্থে আজকের আমরা যাব মা কিছুক্ষণের জন্য শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। আর নদিয়ার মাটিতে গিয়ে দেখব যিনি সত্যতে নারায়ণ, যিনি ত্রেতাতে রাম, যিনি দ্বাপরে কৃষ্ণ, তিনি হয়েছেন কলিযুগে গৌরাঙ্গ। চার যুগে ভগবান চার ভাবে অবতীর্ণ হয়েছেন। কিন্তু প্রশ্ন আমাদের এক জায়গায়, যারা হরি নাম ভালোবাসে, যারা কৃষ্ণ নাম ভালোবাসে, তাদের কি দশা হয় জানো? তাদের কি গতি হয় জানো? জানো না। এখানে এত এত ভক্তরা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনীয় সম্প্রদায়, একজনও ভক্ত বলতে পারবেন না যে ভগবানের নাম ভালোবাসলে তার গতিটা কি হয়। কিন্তু আমার মুখ থেকে কথাটা মন দিয়ে শ্রবণ করবেন, আর শ্রবণ করার পর বুঝতে পারবেন বাবা, যারা যারা ভগবানকে ভালোবেসেছে, যারা যারা ভগবানের চরণে দেহ মন প্রাণ সমর্পণ করেছে, তাদের দুর্দশাটা কি হয় একটু মন দিয়ে শুনবে, কেমন? নবদ্বীপের মাটিতে একজন ভক্ত ছিল মা, যে ভক্তের নাম ছিল বাবা শঙ্করাচার্য, আর তার সহধর্মিনী ছিল মাতা সত্যবতী মা। স্বামী স্ত্রী দুইজন মাধুকরী করে প্রসাদ পায়। প্রসাদ ভোজি মানে বোঝেন, ভগবানকে যা কিছু খায় ভগবানকে দিয়ে পায়। তো স্বামী স্ত্রী দুজনে মাধুকরী করে প্রতিদিন ভোগ লাগায়। কিন্তু প্রতিদিন আমার নিমাই মানে আমার কলিযুগের ভগবান, কারণ সন্ন্যাস নেবার পরে তো নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, কিন্তু নিমাইয়ের ছোটবেলায় নাম নিমাই ছিল। অনেকে গৌরাঙ্গ বলে ডাকতো, অনেকে গোরা বলে ডাকতো। সন্ন্যাসের পরে হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তার আগে নয়। তো আজকে আমার ওই নিমাই প্রতিটা দিন সকালবেলা মানে ব্রহ্ম মুহূর্তে উঠতো। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে। এই টাইমটা বাবা খুব মূল্যবান টাইম। এই টাইমটা হচ্ছে বাবা ভজন সাধনের টাইম। অনেক অনেক ভক্তরা এখানে আছে, দেখবেন ওই সময়টা ঘুম ভেঙে যায়। তুমি যত ভোরের বেলা ঘুমাও না কেন, ঠিক ব্রহ্ম মুহূর্তে তোমার ঘুম ভেঙে যাবে। তুমি মনে রাখবে বহু বহু জন্মের সাধ্য সাধনা আছে বলে তোমার ভোরের বেলা ঘুম ভাঙে। হঠাৎ ভোরের বেলা সবার ঘুম ভাঙে না, আর যদি ভেঙে যায় অনেকে কি করে বাবা, আবার ঘোরাঘুরি করে এসে আবার বিশেষ করে ঠান্ডাকালে আবার ঘুমিয়ে পড়ে। কিন্তু না, প্রকৃত ভজনের সময় হচ্ছে বাবা ব্রহ্ম মুহূর্ত। যদি প্রকৃত ওই ব্রহ্ম মুহূর্তে একটু সাধন ভজন করা যায়, ওই সাধন ভজন আমার ভগবানের কর্ণমূলে পৌঁছে যায়। কারণ ওই সময় পরিবেশটা বড় শান্ত থাকে মা। কারণ প্রতিদিন আমার নিমাই ওই ব্রহ্ম মুহূর্তে উঠে
মা শচী ঠাকুরানীকে প্রণাম করে নগর ভ্রমণে বার হয়। আর নগর ভ্রমণ করতে করতে ওই শঙ্করাচার্যের বাড়িতে প্রসাদ পেয়ে তারপরে প্রভু আমার ঘরে আসে। বড় চেতনার কথা মা মন দিয়ে শুনবে কেমন। তা আজকে শঙ্করাচার্য ভিক্ষায় গেছে, জানে তো প্রতিদিন নিমাই আসে প্রসাদ পাবে। তো আজকের ভিক্ষায় গেছে মা, কিছুই পায়নি। ঘরে ফিরে এসে সত্যবতী মাকে ডেকেছে, সত্যবতী আজকে আমার কেমন কপাল দেখেছো, সারা নবদ্বীপের অলিতে গলিতে ঘুরে বেড়ালাম, আমাকে কেউ এক মুষ্টি ভিক্ষা দিল না। সত্যবতী আজকে আমার নিমাই আসবে, কিন্তু আমার নিমাইকে সেবা দেব কি? সত্যবতী মা আমার হেসে বললেন, স্বামী নাই বা পেলাম জগতে কোনো ভিক্ষা, আমি সহধর্মিনী তো তোমার আছি, কি করে তুমি সেবা দেবে? ঘরে তো চাল ডাল কিচ্ছু নেই। স্বামী চাল ডাল নেই তো কি হয়েছে, আমার ঘরের চালে একটা কচি লাউ তো হয়ে আছে। আপনারা জানেন যেগুলো আমাদের খুব একটা পছন্দের নয় মা, সেইগুলো আমার ভগবানের খুব প্রিয়। কচি লাউয়ের পায়েস, মোচার ঘন্ট, কচুর ঘন্ট, ডুমুরের তরকারি, কলার তরকারি, মানে যেগুলো সচরাচর আমরা মানে খুব আহামরি দাম নয় মা। গাছে হয়ে আছে ডুমুর দেখতে পাবে, গাছে মানে হয়ে পেকে পড়ে যাবে, তবু বাবা ডুমুর খেতে ভালো লাগবে না। হ্যাঁ, এই যে কচু শাক, যেগুলো খুব একটা পছন্দ নয় আমাদের, সেইগুলো আমার ভগবানের খুব প্রিয়। আর মনে রাখবেন, যেমন আমাদের ছেলেদের জন্মতিথি হয়, জন্মদিনের দিন ছেলে যেগুলো যেগুলো ভালোবাসে সেইগুলো আমরা মারা করে দিই। কিন্তু আমার নিমাইয়ের জন্মদিন দোল পূর্ণিমার দিন, যেদিন আমরা রং খেলা করি, হোলি খেলা, গৌর পূর্ণিমা, ওই দিনে যদি কোনো একজন ভক্ত ওই যে কচুর ঘন্ট, মোচার ঘন্ট, লাউয়ের পায়েস, ডুমুরের তরকারি যদি কোনো ভক্ত করে দেয়, আমার ভগবান বলছে আমি সারা জীবন সেই ভক্তের দরজায় বন্দী হয়ে যাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো আজকের শঙ্করাচার্য বলছে, বেশ সত্যবতী, তাহলে তুমি একটা কাজ করো, নিমাই তো এলো বলে কথা, কারণ ভোর বেলায় তো নিমাই চলে আসে, তা একটা কাজ করো, তুমি গাছে থেকে ওই লাউটাকে পেড়ে একটু লাউয়ের পায়েস বানাও, আমি ততক্ষণে সুরধনী গঙ্গা স্নানে যাই। শঙ্করাচার্য স্নানে গেলেন, আর ঠিক সেই সময় ভোরের বেলা তো প্রভু আসবে, আর সেই সময় আর দেখবেন মা, এই ভোরের বেলা ওই যে বললাম ভজনের সময়, সত্যবতী মা তাড়াতাড়ি করে প্রভু আসবে বলে লাউটাকে পেরেছে ঘরের চাল থেকে, ধারালো একটা অস্ত্র নিয়েছে, লাউটাকে বানাতে হবে তো, লাউটাকে টুকরো টুকরো করে কাটতে হবে, আর ওই টুকরো টুকরো করে বানিয়ে ওই লাউটা দিয়ে পায়েস করবে। তা ধারালো অস্ত্রটা নিয়েছে আর লাউটাকে নিয়েছে, বানাবে বলবে। আর ঠিক ভোরের বেলা প্রভু আমার আসছে ভক্তের ঘরে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লঘ শ্রীকৃষ্ণে নামে রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামে রে। ভক্তরা বলছে দাঁড়াও দাঁড়াও, গৌর হরিকে বলছে তোমার যদি দরকার হয় তো তুমি ওই নাম করো, আমরা কেউ ওই নাম করব না। ভগবান বলছে সে কি আমি করব, তোমরা করবে না কেন? বলে ঠাকুর, কারণ ওই নাম তুমি করবে, আমরা কি বলবো জানো? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণে রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণে রে। একেবারে দিলি গেলি হাগৌরা জীবনে
একবারে দিন গেলে হব রঙ্গ যেটা কি একবারে সে জানাইয়া আমার হই আমি হইতা একবার সে জনম আমার হয় আমি হই তার রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ওই হরি নামের ধ্বনিটা মাতা সত্যবতীর কানে এসে বাজছে। হরি নাম কি করে দেখো মা, যেই না সত্যবতীর কানে বাজছে, ধারালো অস্ত্রটা নিয়েছে, লাউটাকে নিয়েছে বানাবে বলে। আর ওই সত্যবতী মাই একটা ছোট্ট ছেলে ছিল যার নাম রেখেছিল গোপাল। ছেলের নাম রেখেছে গোপাল। একটা কথা বলে যাই মা, পরবর্তী দিনে যারা মা হবে, যারা হয়ে গেছে বাদ দাও, আগেকার দিনের মায়েরা তো ছেলে মেয়েদের নাম রাখতো বাবা, ছেলেদের নাম রাখতো রাম, লক্ষ্মণ, ভরত, কৃষ্ণ, বলরাম, কিমা রাখতো না? কিন্তু এখনকার দিনে আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখে আর সেইগুলো দেখে দেখে বাবা ছেলে মেয়েদের নামগুলো রাখে। কতবার যে আধার কার্ড আর প্যান কার্ড বদলাতে হবে তার ঠিক ঠিকানা নাই, এমন কঠিন কঠিন নাম রেখে দেবে বাবা মারা। যে বাবা মা নাম রাখে সে জানেই না নামের মাথা মুন্ডু কি হয়। কিন্তু আগেকার দিনের মায়েরা ছেলে মেয়েদের এমন নাম রাখতো যে নাম প্রতিনিয়ত উচ্চারণ করে তুমি ভব নদী পার হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই সবার কাছে নিবেদন, ছেলের যে নাম রাখবে বা মেয়ের যে নাম রাখবে সেই নাম উচ্চারণ করে যেন বাবা তোমার পূর্ণ সঞ্চয় হয়। রেখেছিল ভাগবতে অজামিল। আমার কথা নয়, আমি বলবো কেন, আমার কথা বিশ্বাস করবে কেন? আমি একটা কথা বাবা গ্রন্থের বাইরে বলবো না, মিলিয়ে নেবেন। ভাগবতে অজামিল, অজামিলের 10টা ছেলে ছিল, ছোট ছেলেটার নাম রেখেছিল বাবা নারায়ণ। এই অজামিল ব্রাহ্মণের ছেলে, কিন্তু একটা চণ্ডালিনীকে ভালোবেসে ব্রাহ্মণ কুল থেকে ধর্মচ্যুত হয়েছিল। চণ্ডালিনীকে বিয়ে করে ব্রাহ্মণ সমাজ তাকে এক ঘরে করে দিয়েছিল। আর এই চণ্ডাল কুলের মেয়েকে বিয়ে করে অজামিল কি করতো জানো? সংসার চালাবার জন্য ডাকাতি করত। শুধু ডাকাতি নয়, মানুষ খুনও করত, চুরি করত। কিন্তু বাবা সেই অজামিলের যখন বার্ধক্য দশা এলো, কিন্তু দেখবেন বেশিরভাগ বাবা মায়েদের ছোট ছেলেটার উপর একটু টান বেশি হয়। এটা আপনারা রেগে যান আর ভালোভাবে নেন। বেশিরভাগ বাবা মা ওই কোলের ছেলেটা নয় প্রথম, এই দুটোর উপরে একটু টানটা বেশি হয়, মাঝখানের উপরে এগুলো থাকে কিন্তু একটু কম। বেশিরভাগ মায়েদের ওই কোলের ছেলেটার উপরে টান হয়। তো অজামিল চুরি করতে যায়, বলে যায় নারায়ণ তোর মাকে বলে দিস আমি বেরোলাম। চুরি করে ডাকাতি করে ফিরে আসে, বলে নারায়ণ একটু জল দে, নারায়ণ একটু পাখার বাতাস কর। মানে খেতে নারায়ণ, বসতে নারায়ণ, উঠতে নারায়ণ, সর্বক্ষণ নারায়ণ নারায়ণ নারায়ণ। যেদিন অজামিলের মৃত্যু দশা হয়ে গেল, একদিকে যমদূত আর একদিকে বিষ্ণুদূত। নামের মহিমাটা শুনে রাখো, ছেলে মেয়েদের ওই যে ভগবানের নাম অনুকরণ করে রাখলে কত কাজ হয়। একদিকে যমদূত, একদিকে বিষ্ণুদূত, দুইজন দূত এসেছে অজামিলকে নিয়ে যাবে। বিষ্ণুদূতেরা বলে উঠলেন যমদূতের যে তোমরা চলে যাও, কারণ অজামিলকে নিয়ে আমরা স্বর্গে যাব। বলে অসম্ভব, ও চুরি করে, ও খুন করে, ও ডাকাতি করে। তুমি জানো ব্রাহ্মণ বংশ থেকে বিতাড়িত হয়ে চণ্ডাল কুল নিয়েছে। বিষ্ণুদূতেরা বলেন তাতে কি হয়েছে, ভালো করে তোমরা কান পেতে শোনো, ও মৃত্যুকালে কি বলছে। যখন মৃত্যু দশা এসে গেছে না, অজামিল বারবার বলছে নারায়ণ একটু জল দে বাবা, নারায়ণ একটু জল দে, নারায়ণ একটু আমার কাছে এসে বস। ওই যে মুখ থেকে নারায়ণ, ও নারায়ণ, ও নারায়ণ, ও নারায়ণ, আর সেটা
বৈকুণ্ঠের খাতায় হিসেব হচ্ছে ওম নারায়ণ। যমদূতেরা বলছে আরে মূর্খ, ওইটা তো ছেলের নাম বলছে। বিষ্ণুদূতেরা বলছে আরে আমরা মূর্খ নয়, তোরা মূর্খ। ও নামটা ছেলের নামে দিয়েছে, কিন্তু নামটা তো ছেলের নয়, নামটা তো আমার ভগবানের। তাহলে মৃত্যুকালে যে যত বড় পাপিষ্ঠ হোক না কেন, যত দুরাচার হোক না কেন, মৃত্যুকালে যদি একবার ভগবানের নাম জিহ্বায় উচ্চারণ করতে পারে, সে সকল পাপ থেকে মুক্তি পেয়ে বৈকুণ্ঠে যাত্রা নেয়। পিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাহলে সন্তানের নাম এমন রেখো যে নাম উচ্চারণ করে তুমি এই ভব নদী পার হবে। তাই তো আজকের সত্যবতী মা ছেলের নাম রেখেছিল গোপাল। আর বেশিরভাগ বাচ্চা বাচ্চা ছেলেদের দেখবেন ওই ভোরের বেলা ঘুম ভাঙে, আর যখন ভেঙে যায় না, মা কোলের কাছে নিয়ে যদি একটু স্তনদুগ্ধ পান করায়, মায়ের কোলের কাছে ঘুমিয়ে পড়ে। সত্যবতী মা তখন বারান্দায় এসেছে, লাউটাকে নিয়ে বানাবে বলে ধারালো অস্ত্রটা নিয়ে বসেছে। আর ভোরের বেলা গোপালের ঘুম ভেঙে হামাগুড়ি দিতে দিতে মার কোলে এসে ঘুমিয়ে পড়েছে। মা স্তনদুগ্ধ দিচ্ছিল, ঘুমিয়ে পড়েছে। আর আমার সত্যবতীর মার তো খেয়াল নেই যে কোলে তার ছেলে। কারণ কেন খেয়াল নেই জানো? ওদিকে প্রভু আমার হরিনাম করছে, হরিনামে সত্যবতী মা ডুবে গেছে। দেখবেন প্রকৃত নাম যারা ভালোবাসে, যদি নামে ডুবে যাও, তাদের খিদের জ্বালা, বাড়ি যাওয়ার কথা বাবা সব ভুলে যায়। তাদের মনে থাকে না যে ঘড়ির কাঁটা কটা বাজলো, আমি বাড়িতে যাব কি করে, মনে থাকে না। কারণ তারা তো হরি বল, হরি বল। রাধা রমানন্দ পরমানন্দ অজয় অক্র পরমা অজয় অক্র ধপ পরমানন্দ রাহ আমার নিত্যা প্রভু আমার নিত্যা নন্দ রা আমার আমার গৌ হরি ওই নদিয়ার চাঁদ বিহারি হরি বল, হরি বল। আমার সচির নন্দন গৌর হরি আমার অক্রধপা পরমানন্দ আহয় অক্রধপা হরি বল, হরি বল।
পরমানন্দ প্রভু আমার নিত্যানন্দ ওই নাই অভিমান শূন্য নিতা ওই অভিমান আমার দয়াল নিতাই চাঁদামা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এই কলির জীবের উদ্ধারের লাগি ওই দাঁড়ে দাঁড়ে হরি নাম আহামরি রে আহায় অভিমান শূন্য নিতা অগয় অভিমান শূন্য নিতা প্রভু আমার নগরে প্রভু আমার নগরে বেড়া আজ তোরা কে কি নিবি তোরা কি নেবে ওই না গোলকের ওই বলো ওই না আমল ওই আমার তোরা কি নিবি আমার দয়াল নিতাই দাঁড়ে দাঁড়ে নাম বিলাইছে নিতাই দাঁড়ে দাঁড়ে নাম বিলাইছে বলি এমন দয়া আরে হবে না দাঁড়ে দাঁড়ে নাম বিলাইছে বলি এমন প্রেমে দাতা আরে হবে না দয়ালে দাঁড়ে দাঁড়ে নাম বিলাইছে আমাদের হবে না আর হবার না হবে না আর হবার না আমাদের হবে না আর হবার না হবে না আর হবার না বলি এমন প্রতিদি অবতার হবে না আর হবার না বলি এমন প্রতিদি অবতার হবে না আর হবার না একেবারে ধনী দাও ধনী দাও ধনী দাও ধনী দাও একেবারে ধনী দাও ধনী দাও ধনী দাও ধনী দাও তোমরা ধনী দিলে ধনী পাবে ধনী দাও ধনী দাও একেবারে ধনী দিলে ধন্য পাবে ধনী দাও ধনী দাও তোমাদের মানব জন্ম সফল পাবে ধনী দাও ধনী দাও বলি হবে না আর হবার না হবে না আর হবার না আমার পায়ে ধরা গৌর খড়ি হবে না আর হবার না ওই না হাতে ধরা গৌর খড়ি হবে না আর হবার না বলি মারি খাওয়া গৌর খড়ি হবে না আর হবার না বলি রাধা প্রেমে অসারণা হবে না আর হবার না বলি কৃষ্ণ নামে বিচরণা হবে না আর হবার না বলি ধুলাই বাড়া করি আমাদের হবে না আর হবার না বলি প্রতিজনের উদ্ধারিতে হবে না আর হবার না মুখে হরি 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 বলে হবে না আর হবার না মুখে হরি 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 বলে হবে না আর হবার না হরি 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 হবে না আর হবার না মুখে হরি 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 বলে হবে না আর হবার নয় রে হবে না আর হবার না আহায় অভিমান শূন্য নিতাই অভিমান শূন্য নিতাই নগরে নগরে
ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি গোবিন্দ যিনি সর্ব কারণের কারণ যিনি সর্ব কারণে সর্ব কারণে মুখাম করতি বাচন মৌকাং করতি বাচনম পঙ্গুলংহায়তি গিরি পঙ্গুরিলংহায়তি গিরি যত কৃপা তমহং বন্দে যত কৃপা তামহং বন্দে পরমানন্দ হেমা পরমানন্দ 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 হে অনারপিত চরিত্রা অনার্পিত চরিত্রা করুণায় অবতীর্ণ কালো করুণায় অবতীর্ণ কালো সমর্পায় তুই উন্নত উজ্জ্বল রস শুভাভক্তি শ্রিয় হরিপুর সুন্দর ধৃতি কদম্ব সন্দীপিত সাদার হৃদয় সন্দর্ভে শিবরূপা সচিদানন্দ শ্রী সচিদানন্দন শ্রী সচিদানন্দন যোগী যারে যোগী পাই না মনি যারে মনি পাই না ধ্যানী গণে যারে ধ্যানে পাই না এখানে গলির বঞ্চিত ধন ওই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ অদ্বৈত আচার্য রাহবানে সচিগার সিন্ধু মাঝে পতিতি পাবন গৌর হরি হয়ে উদয় হয়েছে আমার নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। বিষ্ণু প্রিয়া সচি মায়ের নয়নে তারা ওই নদিয়া নবদ্বীপ মাঝে সচি ঘরে সিন্ধু মাঝে আমার গোরা হরি বল। ওই নদীর ভাগ্য আকাশে উদয় হয়। জানি তাই যা রাধে শ্যাম জয় জগন্নাথ জয় মা প্রভু হরে কৃষ্ণ সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত অভ্যাগত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দের যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই
এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের পদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই বাবা, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তবে আমার হেন পাতকিরি নেয় বৈষ্ণব দর্শন শাস্ত্র, সে যে প্রগাঢ় সমুদ্রবত, আর সেই সমুদ্র মধ্যেই যে তত্ত্বরূপ রত্নটা লুকানো আছে, আমার পক্ষে একটা অনুপযুক্ত ডুবুরির সম্ভব নয় বাবা। সেই তত্ত্বরূপ রত্নটাকে সমুদ্র বক্ষ থেকে উদ্ধার করবার, তথাপি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব, আপনাদের মতো পিতামাতার পদতলে যখন দাঁড়িয়েছি, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের চরণ ধুলাই যখন দাঁড়িয়েছি, আপনাদের মতো গুরুজনদের পদধূলা শিরোধার্য করে গৌর গোবিন্দের কৃপা মাথায় নিয়ে, পিতামাতার আশীর্বাদ মাথায় নিয়ে আজকে শুরু করব ভগবানের সেই মধুর নাম। তবে নাম বলতে গিয়ে বাবা অনেক ভুল ত্রুটি হবে কেন, অবশ্যই করব। নিজ নিজ সন্তান মনে করি, নিজ নিজ ভগ্নী মনে করি, সেই ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবেন। তো কীর্তনের প্রারম্ভে বাবা আমাদের একটাই কথা শুনতে হবে, যে যাই বলি না কেন, যাই লীলা পরিবেশন হোক না কেন, কীর্তনের প্রারম্ভে আগে আমার দুটো ছেলেকে ডাকতে হয়। তবে আমার ছেলে নয়, আমাদের ছেলে।